আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। জমি সংক্রান্ত আমাদের যে সকল কাগজপত্র প্রয়োজন হয় তার মধ্যে অন্যতম একটি প্রয়োজনীয় কাগজপত্র হচ্ছে জমির খতিয়ান। বাংলাদেশ সরকার ভূমি মন্ত্রণালয়কে ডিজিটালাইজেশন করার কারণে সকল সেবা এখন অনলাইনে পাওয়া যাচ্ছে। তাই খতিয়ান সংক্রান্ত যে কোনো সেবা এখন আপনার হাতের মুঠোয়। আপনার হাতে একটি স্মার্টফোন যদি থাকে এবং এটার সাথে যদি ডাটা কানেকশন থাকে, তাহলে আপনি খুব সহজে বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো জায়গার জমির খতিয়ান খুব সহজে বের করে নিতে পারবেন। আপনার কাছে জমির খতিয়ান নম্বর জানা না থাকলেও আপনি সার্চ করে জমির খতিয়ান নম্বরটি জেনে নিয়ে সে খতিয়ানের অনলাইন কপি বা সার্টিফাইড কপি যেটি দরকার হবে আপনি সেটি নিতে পারবেন। তাহলে এই পুরো প্রক্রিয়াটি করার জন্য আমাদের ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে যেতে হবে। আপনারা আপনাদের মোবাইলের যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। যে কোনো একটি ব্রাউজার ওপেন করে ব্রাউজারের সার্চ বারে গিয়ে লিখে দিবেন land.gov.bd land.gov.bd। এটি হচ্ছে বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইট অ্যাড্রেস। এই ওয়েবসাইটটিতে যখন চলে আসবেন আপনাদের এরকম একটি ইন্টারফেস দেখাবে। অটোমেশন ভূমি ব্যবস্থাপনার সমন্বিত সফটওয়্যার, হোম আমাদের সম্পর্কে জ্ঞাতব্য, ম্যানুয়াল লগইন, ভূমি সংক্রান্ত সহায়তার জন্য কল করুন 16122। একটু নিচে আসলে এখানে কয়েকটি মেনু দেখা যাবে। এখানে রয়েছে মিউটেশন, ভূমি উন্নয়ন কর, ভূমি রেকর্ড ও ম্যাপ, ভূমি অধিগ্রহণ ও হুকুম দখল সহ নিচে আরো একাধিক মেনু রয়েছে। আমাদের যেহেতু জমির খতিয়ানটি দরকার, আমরা ভূমি রেকর্ড ও ম্যাপের উপর ক্লিক করব। ভূমি রেকর্ড ও ম্যাপের মধ্যে যখন ক্লিক করবেন আপনাদেরকে আরো একটি ওয়েবসাইটে নিয়ে আসা হবে এবং এই ওয়েবসাইটটি হচ্ছে একটি পরীক্ষামূলক সংস্করণ। আসলে নিত্য নতুন এই ওয়েবসাইটটিকে আপডেট করা হচ্ছে এবং সাধারণ জনগণের জন্য ভূমি সম্পর্কিত সেবাকে আরো সহজীকরণ করছে। তাহলে এখানে এসে একটু নিচে আসলে দেখতে পাবেন সার্ভে খতিয়ান, নামজারি খতিয়ান, মৌজা ম্যাপ, আবেদনের অবস্থা, নির্দেশিকা। তাহলে আমরা এখন জানবো যে আমাদের কোন ধরনের খতিয়ান দরকার। প্রথমটা হচ্ছে সার্ভে খতিয়ান, অর্থাৎ যেটা জরিপের মাধ্যমে খতিয়ান তৈরি করা হয়েছে, আর পরেরটা হচ্ছে নামজারি খতিয়ান। তা আপনার যদি সার্ভে খতিয়ান দরকার হয় তাহলে সার্ভে খতিয়ানের উপর ক্লিক করবেন, আর যদি নামজারি খতিয়ান দরকার হয় নামজারি খতিয়ানের উপর ক্লিক করবেন। আমার একটি সার্ভে খতিয়ান দরকার, তাই আমি সার্ভে খতিয়ানের উপর ক্লিক করলাম। সার্ভে খতিয়ানের উপর ক্লিক করে আপনাকে এখানে কিছু তথ্য দিতে হবে। আপনার জমিটি কোথায় অবস্থিত সেই জমি সম্পর্কিত তথ্য আপনাকে এখানে দিতে হবে। প্রথমে যেটি রয়েছে সেটি হচ্ছে বিভাগ। এখান থেকে আপনার জমিটি কোন বিভাগে, ময়মনসিংহ, সিলেট, রংপুর, রাজশাহী, খুলনা, ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, বাংলাদেশের সকল বিভাগ এখানে রয়েছে। এখান থেকে আপনার জমির বিভাগটি সিলেক্ট করে দিতে হবে। এখান থেকে রংপুর সিলেক্ট করলাম। এর পরবর্তী যেটি সিলেক্ট করতে হবে সেটি হচ্ছে জেলা। আপনার জমিটি কোন জেলায় পড়েছে, ঠাকুরগাঁও, রংপুর, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, অর্থাৎ রংপুর বিভাগের সকল জেলা এখানে থাকবে। সেখান থেকে আপনার জমিটি যে জেলায় পড়েছে আপনাকে সেটি সিলেক্ট করতে হবে। তাহলে জেলা সিলেক্ট করে দিলাম নীলফামারী। এর পরবর্তীতে নীলফামারী জেলার অধীনে যতগুলো উপজেলা রয়েছে সব উপজেলা এখানে দেখাবে। তাহলে আপনার জমিটি যে উপজেলায় পড়েছে সেই উপজেলাটি এখান থেকে সিলেক্ট করে নেবেন, যেমন কিশোরগঞ্জ। এরপরে আপনাকে যেটি সিলেক্ট করতে হবে সেটি হচ্ছে খতিয়ানের ধরন। তাহলে আপনি যে ঠিকানাটি এখানে দিলেন সেই ঠিকানায় বর্তমানে 4 ধরনের খতিয়ান অনলাইনে পাওয়া যাচ্ছে। একটা হচ্ছে বিআরএস, একটি হচ্ছে এসএ, একটি হচ্ছে আরএস এবং অপরটি হচ্ছে সিএস। এই 4 ধরনের খতিয়ান থেকে আপনার কোন ধরনের খতিয়ান দরকার আপনি সেটি এখান থেকে সিলেক্ট করবেন। যেমন আমার আরএস খতিয়ান দরকার, আমরা আরএস খতিয়ানটি সিলেক্ট করলাম। এরপরে সিলেক্ট করতে হবে হচ্ছে আপনার মৌজা। এখানে কিশোরগঞ্জ উপজেলার যতগুলো মৌজা রয়েছে সবগুলো মৌজা এখানে দেখাচ্ছে। সেখান থেকে আপনার জমিটি যে মৌজাতে পড়েছে সেই মৌজাটি এখান থেকে নির্বাচন করে দিবেন। তাহলে ক্ষেত্রে আমরা একটি মৌজা সিলেক্ট করতেছি, সেটি হচ্ছে কালিকাপুর। 3 নম্বর মৌজাটি কালিকাপুর সিলেক্ট করা হলো। সিলেক্ট করা হয়ে গেলে এই কালিকাপুর মৌজায় যতগুলো খতিয়ান রয়েছে সকল খতিয়ান এখানে দেখাচ্ছে। যেমন 338 নম্বর দখল আনোয়ারা খাতুন, এরপরে হচ্ছে 2938, এটা হচ্ছে খতিয়ান নম্বরটি 1191। অর্থাৎ
এই মৌজায় যতগুলো খতিয়ান রয়েছে সবগুলো খতিয়ান এখানে আপনাকে দেখাচ্ছে। এখান থেকে আপনি আপনার খতিয়ানটি খুঁজে নিতে পারবেন। এক্ষেত্রে আপনি খতিয়ান নম্বর ছাড়া যদি মালিকের নাম দিয়ে খুঁজেন তাহলে একটু সমস্যা হতে পারে। যেমন এখানে 1027 নম্বর খতিয়ানটি দেখেন, আতিয়ার রহমান আসহারুল ইসলাম ইলিয়াস, এরপরে ডট ডট দেখা যাচ্ছে। তার অর্থ হচ্ছে এই খতিয়ানটির আরো মালিকানা রয়েছে। যেমন আমার এখানে দেখাচ্ছে ছোট একটি লেখা এখানে শো করতেছে, ক্লিক করে বাইরে থেকে এনে এখানে ক্লিক করে রাখলে দখল আতিয়ার রহমান আজহারুল ইসলাম ইলিয়াস মিয়া সকলের তথ্য এখানে দেখাচ্ছে। এর পাশাপাশি খতিয়ানকে খুঁজে নেওয়ার আরো বিভিন্ন উপায় রয়েছে। যেমন আপনার যদি খতিয়ানের নম্বর জানা থাকে, এখানে জাস্ট খতিয়ান নম্বরটি লিখে দিলে আপনি যে নম্বর খতিয়ান খুঁজতে যাচ্ছেন এই খতিয়ান নম্বরটি এখানে লিখে দিয়ে খুঁজুন বাটনে চাপ দিলে আপনি শুধু ওই খতিয়ানটা এখান থেকে খুঁজে পাবেন। তার পাশাপাশি এখন যদি আপনার খতিয়ান নম্বর জানা না থাকে তাহলে এখানে খতিয়ান খুঁজে বের করার আরো একাধিক উপায় রয়েছে। যেমন অধিকতর অনুসন্ধান নামে একটি অপশন রয়েছে। আপনারা যদি এই অপশনে ক্লিক করেন তাহলে আরো দুইটি পদ্ধতিতে আপনি খতিয়ান খুঁজে বের করতে পারবেন। একটি হচ্ছে মালিকের নাম। মালিকের নাম আপনার বাবা বা দাদা কেউ যদি জমির মালিক থেকে থাকে সেখানে তাদের নাম লিখে যখন খুঁজুনে ফ্রেশ করবেন অর্থাৎ খুঁজুন বাটন চাপ দিবেন তখন ওই মালিক অর্থাৎ যার নাম এখানে লিখেছেন সেই মালিকের নামে যতগুলো খতিয়ান থাকবে এই মৌজাটাতে, কালিকাপুর মৌজাটাতে, তাহলে সকল খতিয়ান আপনি এখান থেকে দেখতে পারবেন। এখন আপনার মালিকের নাম জানা নাই তাহলে আপনি যেই খতিয়ানটি দরকার অর্থাৎ নির্ধারিত দাগ নম্বরের খতিয়ানটি দরকার শুধুমাত্র দাগ নম্বরটি লিখেও খুঁজুন বাটনে চাপ দিলে আপনি ওই দাগ নম্বরটি কোন খতিয়ানের অধীনে রয়েছে সেটি খুব সহজে খুঁজে বের করতে পারবেন। এই প্রক্রিয়ার সাহায্যে আমরা বাংলাদেশের যে কোনো জায়গার, যে কোনো জেলার, যে কোনো উপজেলার খতিয়ান খুঁজে বের করে নিতে পারবেন। তার পাশাপাশি আপনাদের তাৎক্ষণিক কাজের জন্য যদি অনলাইন কপি দরকার হয় সেটিও এখান থেকে পাচ্ছেন এবং সার্টিফাইড কপি বা খতিয়ানের সত্যায়িত কপিও যদি দরকার হয় সেটিও এখান থেকে পাচ্ছেন। শুধুমাত্র অনলাইনে আবেদন করলে আপনারা তাৎক্ষণিকভাবে এই সেবাটি পাবেন। যেমন এখানে একটি নোটিশ দেখা যাচ্ছে, এখন থেকে খতিয়ানের কিউআর কোড সম্বলিত অনলাইন বা তাৎক্ষণিক কপি 100 টাকার বিনিময়ে পাওয়া যাচ্ছে। এছাড়াও সার্টিফাইড বা সত্যায়িত খতিয়ান কপির মূল্য পুনঃনির্ধারণ করে 100 টাকা করা হয়েছে। অর্থাৎ আপনার অনলাইন কপি যদি তাৎক্ষণিকভাবে দরকার হয় তাহলে আপনি এখানে আবেদন করে খুব সহজে তাৎক্ষণিকভাবে কিউআর কোড সম্বলিত অনলাইন কপিটি হাতে পাবেন। তার জন্য আপনার ফি দিতে হবে 100 টাকা। আর যদি সার্টিফাইড কপি প্রয়োজন হয় তার জন্য আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। আপনাদের অনলাইন কপি বা সার্টিফাইড কপির জন্য যদি আবেদন করতে হয় আপনার যে খতিয়ানটি দরকার এখানে সেই খতিয়ানটির উপর ক্লিক করবেন অথবা খতিয়ানটি খুঁজে বের করবেন। সার্ভে খতিয়ানের তথ্য এখান থেকে খতিয়ান নম্বর দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বিভাগ রংপুর, জেলা নীলফামারী, উপজেলা কিশোরগঞ্জ, সার্ভে হচ্ছে RS, মৌজা 3 নম্বর মৌজা কালিকাপুর, জমির পরিমাণ 2.67 একর, মালিকের নাম দখল শমশের আলী, এগুলা হচ্ছে দাগ নম্বর। এরপর এখানে দুটি রয়েছে, একটি হচ্ছে জুড়িতে রাখুন, একটা হচ্ছে সংশোধন প্রয়োজন। আপনি যদি এখানে অনলাইন কপি বা সার্টিফাইড কপি নিতে চান তাহলে জুড়িতে রাখুনে ক্লিক করবেন। আর জুড়িতে রাখুনে যখন ক্লিক করেন দেখেন খতিয়ানটি জুড়িতে যোগ করা হয়েছে। এরপরে আপনি যখন এটা আবেদন করার জন্য জুড়িতে যাবেন তাহলে আপনার জুড়ি খতিয়ান 1। এরপরে হচ্ছে আবেদনের ধরন, আপনি কোন ধরনের খতিয়ান কপি পেতে যাচ্ছেন, অনলাইন কপি নাকি সার্টিফাইড কপি সেটা ঠিক করে দিবেন। সেটা ঠিক করে দেওয়ার পরে আপনার আবেদনটি জমা হবে হচ্ছে নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয়ে। এরপর এটি টিক মার্ক দিয়ে সিলেক্ট করে দিয়ে এখানে রয়েছে চেক আউট করুন। চেক আউট করুনে ক্লিক করে আপনারা পরবর্তী ধাপ অনুসরণ করে অর্থাৎ আপনার কিছু তথ্য এখানে দিতে হবে, তার পাশাপাশি আপনার পেমেন্টটি করতে হবে। পেমেন্টটি করার পরে আপনারা খুব সহজে এখান থেকে অনলাইন কপিটি পেয়ে যাবেন। আর যদি সার্টিফাইড কপি দরকার হয় সেটিও পেয়ে যাবেন, তবে সার্টিফাইড কপিটা পাওয়ার জন্য আপনি তাৎক্ষণিকভাবে পাবেন না, নির্ধারিত একটি সময়ের পরে সেটি পাওয়া যাবে। আমাদের পরবর্তী ভিডিওতে আপনারা কিভাবে অনলাইন কপি তাৎক্ষণিকভাবে হাতে পাবেন এবং সার্টিফাইড কপির জন্য আবেদন করে সার্টিফাইড কপি হাতে পাবেন সেই সম্পর্কিত বিস্তারিত আবেদন প্রক্রিয়া দেখানো হবে। সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ।